হ্যাঁ। ক্লাস কি এখনই শুরু হইলো ভাইয়া? না ভাইয়া, এখনই না। আমরা অনেকগুলো অ্যান্সার 5টা থেকে 6টা পড়লাম। ওকে। হুম। আচ্ছা দেখেন এখন, হ্যাঁ। আমাকে কি দেখা যাচ্ছে এখন? আপনার দেখা যায়, স্লাইডও দেখা যায়, দুইটাই যায়। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখা গেলেই ভালো, স্লাইড দেখা গেলেও ভালো। দেখো এখন তাহলে আমরা 176 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 176 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, তাহলে ফেসবুক থেকে একটু ক্লাস নিলাম, তাই তো? যাই হোক, ওদের জন্য সমবেদনা, যারা ক্লাসটি করতে পারেনি ওদের জন্য সমবেদনা। আহ কি বলা হচ্ছে? নাসরিন, নাসরিন কার নাম রে? নাসরিন কার নাম জানি আপনাদের না। নাসরিন খান আছে না, পড়ছিলেন কি? আরে, আহ, প্রাচীন যে মুভিগুলো ছিল, নাসরিন খান, নাসরিনের কথা বলা হচ্ছে। বলছে কি, নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডক্টর ড্যাশ ডিজাইনস। এখন দেখেন তো, ফার্নিচার আবার আছে না, দেখেন তো। বা ফার্নিচার হবে কখনো? ফার্নিচার শব্দটি আনকাউন্টেবল নাউন, তাহলে এ অ্যান্সারটি হবে না। বি নাম্বার অ্যান্সারটি হবে না। সি নাম্বার অ্যান্সারটি না হওয়ার পিছনে কারণটি হচ্ছে কি দেখেন, বলে এর সঙ্গে কি যুক্ত রয়েছে, অ্যাপোস্ট্রফি যুক্ত রয়েছে। আবার ফার্নিচারের পূর্বে ডিটারমিনারের ব্যবহার রয়েছে, তাই ডি নাম্বার অ্যান্সারটিও হবে না। তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সারটি এখানে রাইট। এর পরবর্তীতে বলছে ইট ইজ দ্য টাইম আই হ্যাড মাই কাট। দিস টাইম। আচ্ছা, ইট ইজ টাইম, এটা একটা সময়, আই হ্যাড মাই কাট আমি আমার। এখন দেখো তো, যে চুল এই শব্দটি কি আনকাউন্টেবল নাউন হয় কিনা, এর সঙ্গে কি আহ এস বা ইয়ের যুক্ত হয়? না। তাহলে এস বা ইয়ের যেগুলোতে, যেগুলো অ্যান্সার গুলোতে রয়েছে, ওই অ্যান্সার গুলো কেটে দিয়ে বাকি যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি আমাদের সঠিক অ্যান্সার, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটি কি? বি নাম্বার, হেয়ার। এই অ্যান্সারটি আমাদের, এটা হবে না। এর পূর্বে এর সঙ্গে প্লুরাল রয়েছে, এর সঙ্গে সি নাম্বারও প্লুরাল রয়েছে, আর ডি নাম্বারও প্লুরাল রয়েছে, এবং ই নাম্বারও প্লুরাল রয়েছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। আবার বলা হচ্ছে দেখো, এ সিনারি, সিনারির পূর্বে কি কখনো সিনারি আনকাউন্টেবল নাউন হয় কিনা? আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কখনো ডিটারমিনার ব্যবহৃত হবে না। আহ আবার সিনারিস কখনো হবে না, প্লুরাল কখনো করা যাবে না। আবার দা সিনারিস লেখা যাবে না, আমাদের সিনারি অ্যান্সারটি লিখতে হবে। আমাদের সঙ্গে সাথী আছে কি ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, আমাদের পার্টিসিপেট মনে হয় আমি সহ 3 জন। আরেকজনকে মুজিবুর জি। না আরমান শিকদার? যে আরমান শিকদার। আর আমি আরমান শিকদার, আর আপনি। হ্যাঁ। ভাইয়া আমি 3 জন আছি শুধু। দিস বিল্ডিং ইজ মেড অফ। তাহলে ভাইয়া বলছে দিস বিল্ডিং ইজ মেড অফ। দেখো তো, এটা তৈরি হয়েছে কি দ্বারা তৈরি হয়েছে? দেখো তো, ব্রিক্স, ইটের সঙ্গে এর যুক্ত হবে সিমেন্ট। হবে না? ব্রিক্স এখানে এর যুক্ত হবে না। আয়রন অ্যান্ড গ্লাসেস কখনো হবে না, তাহলে ব্রিক অ্যান্ড সিমেন্ট। এর সঙ্গে কখনো এস বা ই এর যুক্ত করা যাবে না, এর সঙ্গে কখনো ডিটারমিনার যুক্ত করা যাবে না। তাহলে সাথী, বুঝতে সমস্যা হচ্ছে এখন আমাদের আর? না। 180 নাম্বার যেটা রয়েছে, লক্ষ্য করেন, 180 নাম্বারে কি বলা হচ্ছে আপনাদের, যে দ্য চুজ দ্য কারেকশন। কারেক্ট সেন্টেন্স। তাহলে সঠিক সেন্টেন্সটি কোনটি, এটি বলেন তো শুনি, পারেন কিনা বলতে এখন, এতক্ষণ যে বকবক করলাম। দেখো, মেনি ওয়ার্কস হবে, না। মাস ওয়ার্কস হবে। না। আম, এরপরে সি নাম্বারটা, এ লর্ড অফ ওয়ার্কস বলতে পারি, প্লুরাল নির্দেশক, তাই না? এ লর্ডস অফ ওয়ার্কস বলতে পারি। এর আর যুক্ত কি হবে? এই যে ভাইয়া, এ লর্ড অফ যুক্ত করেছি আমরা, এ লর্ড অফ ওয়ার্কস। হ্যাঁ, ওয়ার্কের সাথে কি এর যুক্ত হবে? হ্যাঁ, তখন এস যুক্ত হবে। আর এরপরে দেখেন, এখানে কি ডিটারমিনার ব্যবহৃত রয়েছে? শুধু লর্ড অফ ওয়ার্কস আছে, এই জন্য অ্যান্সারটি হবে না। কিন্তু অ্যান্সার যেখানে আছে ওখানে তো এর যুক্ত নাই। কি নাম্বার অ্যান্সারটি রাইট অ্যান্সার না আমাদের? কি নাম্বার? তাহলে এখানে কি আছে, বইয়ে কি আছে? ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে, কোনটা?
এটা এসটা হবে বইতে না, দেওয়া আছে। এখানে এসটা হবে না, এসটা হবে না, হ্যাঁ। তাহলে আপনাদের এই যে এখানে ওয়ার্কের সঙ্গে এস যুক্ত আছে, এখানে ওয়ার্কের সঙ্গে এস যুক্ত আছে, এই জায়গায় ওয়ার্ক সঙ্গে এস যুক্ত আছে, এগুলো হবে না। আর আর এখানে এটা হবে না। তাহলে আমাদের কত নাম্বার অ্যান্সারটা রাইট? সি নাম্বার অ্যান্সারটি 3 রাইট। নম্বর কেন রাইট? এখানে বলছে এ লট অফ ওয়ার্ক, কি হবে এখানে? ওয়ার্ক তো প্লুরাল, এ লট অফ ওয়ার্ক। ওকে। জি। এগুলো বাংলা ব্যাখ্যা, এগুলো কেন হবে না অ্যান্সার গুলো সেগুলো আলোচনা করা হয়েছে। এখন দেখেন 181 নাম্বার, 181, 82, 83। 181 নাম্বার কি বলা হচ্ছে? বলছে দেয়ার ইজ এ ড্যাশ ওয়াটার মিল্ক ইন দ্য গ্লাস। তাহলে এখানে কি লিখবো আমরা? ওয়াটার শব্দটি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল আনকাউন্টেবল। নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, তার পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হবে। আনকাউন্টেবল ডিটারমিনার গুলো হচ্ছে মালা আপু। কি আপু? লিখে নাও তো, কি আপু? মালা আপু। মালা আপু। ওকে। মালা আপু, এম ফর কি বলতে পারবেন? মাস। এম মাস। সি এইচ, মাস। এল ফর লিটল। হচ্ছে লিটিল, এল আই ডবল টি, এল আই ডবল টি এল ই, লিটিল। এরা কোন নাউনের পূর্বে ব্যবহৃত হবে? কাউন্টেবল না আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে? এই যে মাস এবং লিটিল, এগুলো ডিটারমিনার হয় কিনা বলেন তো? এটা অবশ্যই ডিটারমিনার। এই ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। যদি সামান্য পরিমাণ থাকা বোঝায়, আহ তখন আপনি কি বসাবেন? এই লিটিল বসাবেন না মাছ বসাবেন? এই যে মাছ মানে একেবারে নেগেটিভ, লিটিল মানে একেবারেই নেগেটিভ, আর এ মাছ মানে অথবা এ লিটিল মানে সামান্য পরিমাণ আছে বোঝাতে। কি পরিমাণ? সামান্য পরিমাণ আছে সামান্য বোঝাতে। পরিমাণে। এখানে নাম কি বলছে রে? তামারা না তামান্না, কোনটা? তামারা স্পিক্স ভেরি ড্যাশ তামারা। রাশিয়ান, বাট শি নোস ড্যাশ ওয়ার্ডস। এই যে ওয়ার্ড শব্দটি কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো এখন শুনি? সিঙ্গুলার। ওই ওয়ার্ডস, ওয়ার্ডটি প্লুরাল, রুরাল। এর যুক্ত আছে না এর পূর্বে, তাই কি হবে বলেন? ও আপনি ওয়ার্ড ওয়ার্ড কইছেন। হ্যাঁ। আমি আলাদা দেখছি। তাহলে তো সিঙ্গুলার। তাহলে লিটল হবে। হুম। লিটল। আচ্ছা, এই নাকি জুমের অ্যাপ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমি এদেরকে জুমের লিংক দিয়ে নেই অনেকে যারা আজকে যুক্ত হইলো। আপনি তো গ্রুপে দিছেন না? না না, ওরা গ্রুপে নাই তো। হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ আমি করি। আরে ওরা নাকি গ্রুপে যুক্ত হতে পারেই না, কেন জানি। আপনি যে কি অ্যাডমিন ভাই, জানি। আপনি যে অ্যাডমিন, হ্যাঁ। আরে না, আপনি ছাড়া তো হবে না। ওইটা না রে, ওইটা না, ওইটা না, এই যে যারা জুমে আর যুক্ত হতে পারে। ও জুমে জুমে তো আমি 2 দিন কষ্ট করে আইছে কালনি ডুগির পাশেই। তাহলে এদেরকে লিটিল এবং নাকি বলে জমে। আপ ফিউ হবে অ্যান্সারটি। ওকে। কারণ আপ ফিউটা জি। কিছুক্ষণ পূর্বে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে ভাই এটা কাউন্টেবল ডিটারমিনার। আর শুধু লিটিলটা কি বলবো তাহলে? শুধু লিটিলটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আর আ লিটিল, আ ফিউ মানে কি সামান্য পরিমাণ। কি পরিমাণ? সামান্য পরিমাণ। সামান্য মানে পরিমাণ। সামান্য পরিমাণ। ওকে। আবার বলছে ফ্রেন্ডস, সিঙ্গুলার না জি। প্লুরাল? রিয়েল। প্লুরাল। তাই এর পূর্বে প্লুরাল ডিটারমিনার ব্যবহৃত হবে। তাহলে প্লুরাল ডিটারমিনার তোমারটা আছে কি? যে ফিউ আছে এবং আ ফিউ আছে। ফিউ মানে একেবারে নেগেটিভ, নাই বললে চলে, আর এই ফিউ মানে সামান্য পরিমাণ আছে। ওকে। সামান্য পরিমাণ। আর লিটিল শব্দটিকে আমরা কি বলবো? কাউন্টেবল ডিটারমিনার না আনকাউন্টেবল ডিটারমিনার সেটি? লিটিল হবে আনকাউন্টেবল ডিটারমিনার, যা আনকাউন্টেবল আনকাউন্টেবল। নাউন পূর্বে ব্যবহৃত হবে। ফিয়ার ওয়ার্ডটি হবে না, কারণ ফিয়ার ওয়ার্ডটি হবে এখানকার অ্যাডজেক্টিভ, তাই এই অ্যান্সারটি হবে না। আচ্ছা দেখেন 184 নাম্বার যেটি রয়েছে, দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন্স ড্যাশ ওয়াটার। এখন ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল?
আনকাউন্টেবল নাউন। এর পূর্বে আনকাউন্টেবল, আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয়, আমরা জানি মাস এবং লিটিল লিটল, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে ফিও হবে না, মেনিও হবে না, সেভারালও হবে না। আই উড লাইক ড্যাশ সল্ট, লবণ, ইন মাই ভেজিটেবলস। তাহলে ভাই এটা আনকাউন্টেবল ডিটারমিনার, তো মেনি হবে না, ফিউ হবে না, ফিউ হবে না, সেটা এখানে লিটিল হবে। ওকে, বলছে চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। দেয়ার ইজ এ লিটিল মিল ইন দা কাপ। ইন ইন দ্য কাপ একসঙ্গে the গেছে, তাই তো? ইন দ্য কাপ, তাহলে বাংলা অর্থ হচ্ছে কি দেখেন, সামান্য পরিমাণ। এ লিটিল মানে কি পরিমাণ? সামান্য পরিমাণ। বলছে সামান্য পেয়ালার পরিমাণ, অল্প দুধ রয়েছে। কি দুধ রয়েছে? অল্প দুধ বা সামান্য পরিমাণ অল্প দুধ দুধ। রয়েছে। এরপরে বলা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট মিনিং এ ফিউ। তাহলে এ ফিউ মানে কি, এটা একটু মুখস্থ করে নিতে হবে। এ ফিউ মানে হচ্ছে আপনাদের সাম, নট মেনি, হার্ডলি এনি, নট মেনি, বাট অল, দেয়ার আর, এটা হবে না, এখানে লিখতে হবে আমাদের সাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি বলতে পারবেন? আপনাদের মডিফায়ারে পড়াইছিলাম না কোয়ান্টিফায়ার? কোয়ান্টিফায়ার গুলো কি কি সাধারণত? লিটিল, মাস, মেনি। জানি না ভাই, বলি এই যে নাই। লিটিল, এ লিটিল, এখানে অ্যান্সারটি হবে কি মানি। মানি শব্দটি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তাহলে মেনি তো হবে না, ফিও হবে না, আফিউ হবে না, তাহলে লিটিল হবে। যদি মাস অ্যান্সারটি থাকতো, মাস হতে পারতো এখানে, হয় কি না বলেন? জি, তাহলে এখানে ওই একটা নিয়মেই বারবার চলে আসবে যে মাস এবং লিটিল এরা ব্যবহৃত হয় কাউন্টেবল না আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাস এবং লিটিল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো বাকি সব ডিটারমিনেন্ট ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু সাম ব্যবহৃত হয় কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে। ওকে, আমি একটু অসুস্থ, খুব কম সময়ে আজকে শেষ করব এবং অল্প কয়েকটি পড়াবো, হ্যাঁ। আহ তাহলে কত নাম্বার শেষ হলো আমাদের? 188। 188। 189 এখন। জি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। তাহলে এটা বললাম মানি, তাই তো? মানি মানে কি এখানে? আলিটিল, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ডিটারমিনার। আচ্ছা, লিটিল ইন দ্য সেন্টেন্স, লিটিল, এই যে লিটিল, হোপ, হোপ শব্দটি নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড সেটি? হোপ শব্দটি নাউন ওয়ার্ড। নাউন ওয়ার্ড, তাহলে বলছে দেয়ার ইজ নো হোপ, দেয়ার ইজ নো হোপ। লিটিল বলে একেবারে নেগেটিভ ওয়ার্ড না, বলেন তো? মাস মানে একেবারে নেগেটিভ ওয়ার্ড না, ফিউ মানে একেবারে নেগেটিভ। আর এই ফিউ মানে সামান্য পরিমাণ আছে, এরকম এরকম বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, জি। তারপরে দেখেন, আরে A lot of food was prepared, but hardly any of it was eaten. আমরা 200টা পরে আজকে কভার করে দিব, হ্যাঁ। বলছে লট অফ ফুড Okay, ওয়াজ প্রিপেয়ার্ড বাট হার্ডলি এনি। এই যে হার্ডলি এনি মানে নেগেটিভ, তাই তো? অফ জি, ইট ওয়াজ ইটেন, তাহলে এখানে বলতে পারি আমরা লিটিল। হার্ডলি এনি মানে লিটিল, হ্যাঁ। আবার হার্ডলি এনি, হার্ডলি এনি মানে তাহলে কি বলতে পারি? ভেরি লিটিল। নাথিং তো হবে না, ফিউ হবে না, এনাপও হবে না, শুধু অ্যান্সারটি হবে আমাদের ভেরি লিটিল। ওকে, জি। এরপরে 192 বলছে দেয়ার ইজ এ ড্যাশ মিল। মিল শব্দটি কোন নাউন বলেন তো এখন শুনি? মাস এবং লিটিল ব্যবহৃত হবে, এনি ব্যবহৃত হবে না, ফিউ ব্যবহৃত হবে না, মেনি ব্যবহৃত হবে না, ভেরি লিটিল ব্যবহৃত হবে। বুঝছি এবার? আবার ফ্রেন্ডস সিঙ্গুলার না প্লুরাল? দেখো তো 193। হ্যাঁ ঠিক আছে, 93, 193 ফ্রেন্ডস প্লুরাল, এর জন্য এর পূর্বে কি ব্যবহৃত হবে? প্লুরাল ডিটারমিনার ব্যবহৃত হবে। এখন দেখো তো এর পূর্বে কি মাস এবং লিটিল ব্যবহৃত হবে? হবে না, না, মাস এটা কেটে দিলাম। ফিউ অফ কখনো কি হবে? পড়েছিলেন? এ লর্ড অফ হয়, এ না, লর্ড হয় কখনো হয় না, সেহেতু এখানে অ্যান্সারটি হবে ফিউ। জি। আর কোনটা পাঁচটাও থাকে অ্যান্সার? হ্যাঁ, কোনটাতে পাঁচটা অ্যান্সারও আছে, কোনটাতে চারটা? হ্যাঁ ভাইয়া, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিইউ। আহ কেন আরমিন শিকদার আজকে কি নতুন করে জানলো যে 5টা অ্যান্সার হয়? দেখো, জি ভাই। কিছুক্ষণ আগে তো এরকম পড়লামই। 194 এদিকে তো নাম্বার। মানে একটা হ্যাঁ, দেখছি। হোপ 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 মানে কি? আনকাউন্টেবল নাউন না? এর পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয় মাস এবং লিটিল।
চোখ বন্ধ করে লিটিল ব্যবহৃত হন। মিল্ক এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউন ব্যবহার, আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হবে। 91 নাম্বারও ঠিক সেম, হ্যাঁ। আর বলা হচ্ছে ফিউ, তাহলে ফি কে বলতে পারি আমরা কি, ফি কে বলতে পারি হার্ডলি এনি, হ্যাঁ। এটা একটু মুখস্থ করে নিতে হবে, মুখস্থ পড়া। সাম বলতে পারি না, নট মাচ বলতে পারবো না, নন বলতে পারবো না, আমাদের বলতে হবে হার্ডলি এনি। তার কোনো বন্ধু নেই বললে চলে, তাহলে নেই বললে চলে বলতে কি বোঝাতে হয় বলেন তো? বলছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কোনো ফ্রেন্ড নেই বললে চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাই না? ফিউ না, জি এই ফিউ জি কোনটা হবে? few শুধু ফিউ ফ্রেন্ড। তাহলে ফিউ মানে কি নেগেটিভ অর্থ দিচ্ছে না, তার কোনো বন্ধু নেই বললে চলে, এটা পজিটিভ না নেগেটিভ অর্থ দিচ্ছে? negative নেগেটিভ অর্থ দিচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্তই শেষ করব ইনশাল্লাহ। হ্যাঁ, বলছে দেয়ার ইজ লিটিল মানি, মানি শব্দটি কি নাউন? আনকাউন্টেবল নাউন, এর জন্য এর পূর্বে লিটিল ব্যবহৃত হয়েছে। তাহলে লিটিল বলতে কি বোঝায়? দে হ্যাভ অলমোস্ট নো মানি, তাই না? হয় কি না বলেন শুনি। হুম জি এরপরে বলা হচ্ছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিন্স হি হ্যাজ, তাহলে ভাইয়া ফিউ ফ্রেন্ডস সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? প্লুরাল, এর পূর্বে ফিউ ব্যবহৃত Yes. হয়েছে। তাহলে এটা বলছে অলমোস্ট নো ফ্রেন্ডস, অলমোস্ট নো ফ্রেন্ডস, no friend তাই না? ফিউ মানে কি একেবারে নেগেটিভ না? জি আর বলছে not ড্যাশ মিল্ক, তাহলে মিল্ক শব্দটি নাউন, এটা কোন নাউন বলেন তো শুনি। uncountable এর পূর্বে কি মাস এবং লিটিল ব্যবহৃত হবে। এখন বলা হচ্ছে কোথাকার হি গেভ মি হ্যাজ বিন ড্যাশ স্পিল চলে যায়, ওই নির্দিষ্ট মিল্কের কথা বলা হচ্ছে, তাই এখানে অ্যান্সারটি কি হবে? নির্দিষ্ট মিল্কের কথা বলা হচ্ছে, এবং এর ancestor পূর্বে, দিছে ডাল এর পূর্বে দেখেন কি বলা হচ্ছে, বেশি সংখ্যক নয় কিন্তু সবগুলো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দা ফিউ ব্যবহৃত হয়। দেখেন নাম্বার 4 ব্যাখ্যা আকারে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, জি তাহলে নাম্বার 4 এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা এখান পর্যন্ত শেষ। 201 পর্যন্ত আজকে শেষ করে দিলাম, নেন। তাহলে এখানে কি, তাড়াতাড়ি হ্যাঁ ইয়ারমান বলো, কি বললা? আজকে এত তাড়াতাড়ি শেষ? আজকে আমি একটু অসুস্থ, তবুও ক্লাসটা নিলাম যেন তোমাদের গ্যাপ না যায়। ওকে, জি জি থাকেন, আমি রেকর্ডটা একটু দিয়ে